বন্ধুরা, রিসেন্টলি 2025 সাল পড়তে না পড়তেই ভারতের প্রেসিডেন্ট মোদি সরকার জানিয়েছেন যে ভারতের যতগুলো শহর আছে, যেমন দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, এই সমস্ত যতগুলো শহর আছে, সমস্ত শহরের মুখ্যমন্ত্রীদের ক্ষমতা কমিয়ে ভারতীয় প্রেসিডেন্ট জানিয়েছেন মোদি সরকার কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বাড়াবে। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয় জানেন যে রিসেন্টলি ভারতের রাজনীতিতে বড় কিছু পরিবর্তন আনতে চলেছে, আর সেটা নিয়ে বেশ কিছু আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। কিন্তু লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে এই পরিবর্তন আসলে কি দেশের জন্য ভালো, নাকি এটি শুধু ক্ষমতার খেলা? আর ঠিক মোদির নতুন আইনের পেছনে আসল উদ্দেশ্যটা কি? মমতা কেন এত ক্ষুব্ধ? দেখুন, আমি যদি বলি, ধরুন আপনি একদিন অফিস থেকে ফিরে এসে শুনলেন নতুন একটি আইন চালু করা হয়েছে, যেটি সরাসরি রাজ্যগুলোর ক্ষমতা কমিয়ে দেবে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বাড়াবে। আপনি এই খবরটা শোনার সাথে সাথে আপনি কি ভাববেন? আপনি কি মনে করবেন এটি সাধারণ জনগণের জন্য ভালো হবে, নাকি এটি রাজ্যগুলির স্বাধীনতা হুমকির মুখে ফেলবে? এখন আসুন জানি যে মোদি সরকার কিভাবে এই আইনটি বাস্তবায়ন করতে চলেছে এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন শক্তিশালী নেত্রী এই আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যদি আমরা ঠিক দেখি, মোদি সরকার সম্প্রতি এমন একটি নতুন আইন ঘোষণা করেছে যা দেশের নিরাপত্তা, অর্থনীতি এবং প্রশাসনকে আরও শক্তিশালী করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু এই আইনের পেছনে যে উদ্দেশ্য আছে তা কি শুধুই দেশকে শক্তিশালী করা, নাকি এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আরও বৃদ্ধি করা? এখন কথা হচ্ছে, ভারতীয় রাজ্যগুলোর স্বাধীনতা, বিশেষ করে যদি বলি পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোর ওপর এর কী প্রভাব পড়তে পারে? মমতা কেন এত ক্ষিপ্ত? ঠিক যদি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনকে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন এই আইন রাজ্যগুলোর ক্ষমতা বৃদ্ধি করবে এবং সাধারণত মানুষের স্বাধীনতায় আঘাত আনবে। তিনি মনে করেন এই আইন শুধু কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করবে, রাজ্যগুলোকে অসহায় করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, মমতা কি পারবেন এই আইন প্রতিরোধ করতে? ঠিক আমরা যদি দেখি, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতার জনগণের মধ্যে খুবই শক্তিশালী সমর্থন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জনগণে খুবই ভালোবাসে। কিন্তু এই আইন যদি বাস্তবায়ন করা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার বিরোধিতা সফল করবেন? তার শক্তি, তার রাজনৈতিক কৌশল সবকিছুই তখন পরীক্ষা হবে। এছাড়া সাধারণত মানুষের মধ্যেও এই আইন নিয়ে অনেক দ্বিমত রয়েছে। কিছু মানুষ মনে করেন এই আইন দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতির জন্য ভালো হবে। তারা মনে করেন মোদি সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছে যা দেশকে আরও শক্তিশালী করবে। কিন্তু অন্যদিকে বন্ধু, মমতার সমর্থকরা বলছেন এটি দেশের জনগণের জন্য ক্ষতিকর এবং রাজ্যগুলোর ক্ষমতাকে সীমাবদ্ধ করবে। এখন সকলে মনে করেন এই আইন দেশের মানুষের জীবন আরও কঠিন করে তুলবে। আপনার কি মনে হয়, আপনি কি এই আইনের বিপক্ষে দাঁড়াবেন? আপনার যদি মমতার মতো শক্তিশালী রাজনৈতিক নেত্রীর মতো শক্তি থাকতো, আপনি কিভাবে মোদি সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারতেন? এখন আসুন একটু দেখি, আমরা একসাথে চেষ্টা করি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে। যদি এই আইন কার্যকর হয় বা মোদি সরকার এই আইনটি চালু করে ফেলে, তাহলে এর প্রভাব কি হতে পারে? অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই আইন ভারতের রাজনীতিতে বড় পরিবর্তন আনবে,
কিন্তু যদি মমতা তার জনগণের সমর্থন দিয়ে এই আইনের বিরুদ্ধে চালিয়ে যান, তাহলে মোদী সরকার কিভাবে তাকে থামাতে পারবে? হয়তো একসময় তারা বাধ্য হবে এই আইন বদলাতে, অথবা যদি জনগণের সমর্থন মমতার পক্ষে থাকে তাহলে আসলেই এই আইন দেশে অশান্তি সৃষ্টি করতে পারে। এই প্রশ্নগুলোই মূলত আমাদের সামনে এসেছে এবং আমি জানি আপনারাও এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের মনে কৌতূহল ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে। আপনি যদি মনে করেন এই আইনের প্রভাব আপনার জীবনে পড়বে, তাহলে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন। এখন আমি যদি বলি মোদী সরকার এই নিয়মটা জারি করেছে, এই নিয়মটা চালু করতে যাচ্ছে কেন আমি বলি, কারণ রিসেন্টলি ভারতের রাজনৈতিক এমন একটা খারাপ পর্যায়ে চলে গেছে যেখানে কোনো জায়গায় ভোট হলে দেখবেন মারামারি হচ্ছে, বাড়ি ভাঙচুর হচ্ছে, মার্ডার হচ্ছে, খুন হচ্ছে। এই কারণে মোদী সরকার প্রত্যেকটি শহরের মুখ্যমন্ত্রীদের শক্তি কমিয়ে, ক্ষমতা কমিয়ে তিনি নিজের ক্ষমতা, মোদী সরকার নিজের কেন্দ্রীয় ক্ষমতা বাড়াতে চলেছে। হয়তো এটা এখনও চালু হয়নি, কিন্তু দেখবেন এটা চালু হয়ে গেছে। এটি যদি চালু করে ফেলে ভারতীয় প্রেসিডেন্ট, তাহলে আমাদের ভালো হবে না খারাপ হবে, আপনারা কমেন্ট করে জানিয়ে ফেলুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।